السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك وأنا كنزك. মোহতারাম হাজিরিন, আমাদের যাদের উপর যাকাত ওয়াজিব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমরা যদি আমাদের যাকাত আদায় না করি, যাকাত আদায় না করলে আমাদের কি পরিণত হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন: والذين ينكزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم ثم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. যারা স্বর্ণরূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সেই দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাটে, তাদের পার্শ্বদেশে, তাদের পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এখন তোমরা এগুলো স্বাদ গ্রহণ করো, যা তোমরা জমা করে রেখেছিলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত যারা প্রদান করে না তাদের পরিণত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মা আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছিলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যদি তার সে সম্পদের যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, সেদিন যাকাত আদায় না করে তাহলে ওই ব্যক্তির মাল সম্পদ কিয়ামতের দিন ভয়ানক বিষধর সাপের আকৃতিতে পরিণত হবে, যার চোখের উপর দুইটি কালো বিন্দু থাকবে। কিয়ামতের দিন উক্ত সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে, অতঃপর সে সাপ ওই ব্যক্তির চোয়ালে কামড়াতে থাকবে এবং বলতে থাকবে: আনা মালুক, আমি তোমার মাল, ওয়ানা কানজুক, তুমি যে সকল সম্পদ পুঞ্জীভূত করে রেখেছিলে আমি তোমার সেই সম্পদ। তাই মোহতারাম হাজিরিন, আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করব, আল্লাহর দেওয়া দান আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবো ইনশাআল্লাহ। আমরা তো পারবো তো ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।